আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সহজ রেসিপিতে মিষ্টি কুমড়ো ভাজি। আমি এখানে চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা একটু কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপ করে নিতে পারেন। এখন এটা আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মিষ্টি কুমড়ো এবং দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। এখন এটা আরেকটু ভালো করে ভাজা ভাজা করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য হাই টু মিডিয়াম হিটে রান্না করে নেব। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং এফবি পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকলে আমার পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন। এখন এটা হয়ে গিয়েছে। এখন এটা আমি আরেকটু এভাবে ভাজা ভাজা করে নেব। প্লিজ অন্তত একবারের জন্য এই রেসিপিটা ট্রাই করবেন। এইভাবে ট্রাই করলে দেখবেন খেতে খুবই মজাদার। আর এখানে আমি মিষ্টি কুমড়োটা ছিকলা সহই ভাজি করেছি। আপনারা চাইলে ছিকলাটা ফেলে নিতে পারেন, কিন্তু ছিকলা সহ ভাজি করলে এটার স্বাদটা খুবই ভালো লাগে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দিয়ে এটা আমি আরেকটু ভালো করে ভাজা ভাজা করে নেব। যেহেতু মিষ্টি খাবার, সেহেতু মিষ্টি কুমড়োর মধ্যে চিনি না দিলে কি হয়, এই জন্য এখানে আমি একটু চিনি দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ব্যাস, এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। হয়ে গেল আমার আজকের রেসিপি মিষ্টি কুমড়ো ভাজি। একবারের জন্য হলেও রেসিপিটা ট্রাই করবেন, খেতে খুবই সুস্বাদু। ফলো দিয়ে আমার পেজটির সাথেই থাকবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।